আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি কিভাবে বুয়েটের অ্যাডমিশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারেন বা অনলাইন ফর্ম সেটা কীভাবে করতে পারেন সেটা দেখাবো আমরা আজকের ভিডিওতে। চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে গুগল প্রেস করতে হবে। গুগল প্রেস করে আপনাকে প্রথমে লিখতে হবে বুয়েট এসসিভিডি অথবা এডুবিডি, আপনি যেটা লেখেন এখানে এডুবিডি লেখলেও চলে আসবে। লেখার পরে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমাদের সামনে বুয়েটের যে লিঙ্কটা রয়েছে সেটা চলে আসবে। আসার পরে আমরা এখানে বুয়েটের মেইন পেজে চলে যাব। এখানে বুয়েট যে ওয়েবসাইটে রয়েছে বুয়েট ভার্সিটির, সেখানে গিয়ে আমরা অনেকগুলো অপশন পাবো উপরের দিকে। সেখান থেকে আমাদের যেতে হবে ইউজি অ্যাডমিশন অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন যেটা, সেইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকমের অপশন চলে আসবে যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন। এটা বিভিন্ন কালারের হতে পারে, এরকম আসতে পারে। তারপর এখান থেকে লেখা থাকবে কবে শুরু হবে, কীভাবে পেমেন্ট করা যাবে সেগুলো লেখা থাকবে। এই ডিটেলসগুলো আমরা যদি পোস্টপেড টাচ পড়ি তাহলে আমরা এখান থেকে পোস্টপেড টাচে ক্লিক করে তারপর এটার উপরে ক্লিক করে আমরা পোস্টপেজটা একটু দেখে নেই। পোস্টপেজ টাচটা এখান থেকে আপনি পোস্টপেজ টাচটা দেখে নিতে পারবেন যে এখানে কী কী আবেদন করতে পারবেন বা কে কে আবেদন করতে পারবে কোন সাবজেক্টে। দেখেন অ্যাটাচমেন্ট অনে রয়েছে বাংলাদেশের ন্যাশনাল যে নাগরিকদের জন্য আর বিদেশি নাগরিকদের জন্য। এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি বেশি কোনো কথা বললাম না, আমি আবেদনটা শুরু করব। আর এখান থেকে আপনারা ভর্তি যোগ্যতা দেখতে পাবেন। তারপর এখানে পাঠ্যসূচিগুলো দেখতে পাবেন। মোটামুটি এখান থেকে আপনি দেখতে পাবেন। আমি এগুলো কিছু আজকে বেশি কথা না বলে আমি শুধু আবেদনটা দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক বড় যায় সেজন্য। তারপর আমরা এখানে বুয়েটের অপশনে চলে যাব। যাওয়ার পরে হোম মেনুতে রয়েছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আমরা অপশন পাবো অ্যাপ্লাই নাও অপশন, এখানে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমাদের সামনে আর একটা ট্যাব ওপেন হবে। সেখানে ওপেন হলে আমরা দেখতে পাবো যে এখানে গ্রুপ সিলেক্ট করতে বলা হয়েছে প্রথম দিকেই। আমরা ক গ্রুপে করব না খ গ্রুপে, অর্থাৎ ক গ্রুপে থাকবে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ। আর পরবর্তীতে খ বিভাগ যে রয়েছে সেটা থাকবে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ, অর্থাৎ স্থাপত্য বিভাগটা আপনার এখানে একটু বেশি থাকবে। এই তারপরে আসি আমরা চেক এলিজিবিলিটি, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা চেক করার জন্য এখান থেকে আপনাকে প্রথমেই আপনার এসএসসি আর ইন্টার ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে আমরা এসএসসির যে বোর্ডটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যে প্রথমে দ্বিতীয়তে রয়েছে আমাদের এইচএসসি যে ওইটা আমরা বোর্ডটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আসি আমাদের রোল নম্বরটা, আপনার যে এসএসসি রোল নম্বরটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের রোল নম্বরটা দিয়ে দিলাম। তারপরে এইচএসসির যে রোল নম্বর সেটা আমরা দিয়ে দিব। এখানে দেওয়ার পরে আমরা এখানে পাসিং ইয়ারগুলো সিলেক্ট করতে পারবো এখান থেকে। এখানে সেকেন্ড টাইম রয়েছে বুয়েটে, এখান থেকে চাইলে আপনারা সেকেন্ড টাইম নিতে পারবেন। দেওয়ার পরে আমরা এখানে যে কন্টিনিউ অপশন রয়েছে সেখানে প্রেস করব। সেখানে প্রেস করার সাথে সাথে যদি আপনি এলিজিবল হন তাহলে এখানে দেখা যাবে হ্যাঁ আপনার সব ডাটা এখানে চলে আসবে। এখানে আপনার ফুল নেম সব কিছু চলে আসবে, আপনার জন্ম তারিখ সহ। তারপরে আপনার এখন কাজ হলো যেহেতু পিতার নাম মাতার সবগুলো ফিল আপ হয়ে যাবে। তারপরে আসি আমরা 4 নাম্বার অপশনে আসবেন, যেখান থেকে আপনার হাউস, রোড, ভিলেজ এগুলো আপনার লিখতে হবে, অর্থাৎ লাইন 1। লাইন 1 হলো আপনার এখানে রোড নাম্বার, হাউস নাম্বার লেখার পরে যদি আপনার ম্যাক্স 50 ক্যারেক্টার উপরে হয়ে যায় তাহলে আপনি সেকেন্ড লাইনও লিখতে পারবেন অপশনালে আর কি। এখন আমরা আমাদের এখানে ভিলেজটা লিখবো, যেহেতু আমরা আমাদের কোনো হাউস বা রোড নাম্বার নেই সেজন্য আমরা এখানে আমাদের ভিলেজটা যে গ্রামটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। এখানে যদি আমাদের ভিলেজটা দিয়ে দেই, দেওয়ার পরে আমাদের এখানে লাইন 2 অপশনটা খালি থাকবে। তারপর আমাদের ডিভিশনটা যে রয়েছে সেই ডিভিশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের ডিস্ট্রিক্ট যে রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যে আমাদের কোন ডিস্ট্রিক্ট রয়েছে। আমরা যেহেতু কুমিল্লা ডিস্ট্রিক্টে রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম। তারপর আসি আমাদের থানার ব্যাপারটা, যে আপনার কোন থানা আন্ডার রয়েছেন আমরা সেটা দিয়ে দেবো, যেহেতু আমরা হোমনা থানা আন্ডারে সেটা দিয়ে দিলাম। তারপর সেম হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা প্রথমেই দিলাম পার্মানেন্ট অ্যাড্রেস। আমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিই সেটাও আমরা এখান থেকে দিয়ে দেবো সিলেক্ট করে ডিভিশন, তারপরে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট, তারপরে আমাদের থানা বা উপজেলা যেটা আমরা বলি সেটা এখান থেকে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এরপর আসি আমরা স্টুডেন্ট ফোন নাম্বার, অর্থাৎ আপনার যে স্টুডেন্টের ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা এখান থেকে প্রেস করে দিয়ে দিব। দেওয়ার পরে এবার আসি আমাদের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনার দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি চাইলে দিতে পারেন বা না চাইলে ওটা দিতে পারেন, এটা অপশনাল। তারপরে আসি আমাদের জেন্ডার, যে এটা আপনার জেন্ডারটা দেওয়া থাকবে টিক মার্ক।
তারপর আমাদের রিলিজিয়ন, আমাদের যে ইসলাম রয়েছে সেটাও আপনার যেই ধর্মটা রয়েছে সেখানে এখানে সিলেক্ট করবেন। তারপর প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণটা করছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। আমরা প্লেস অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে এখানে উল্লেখ রয়েছে যে আপনি সিটিজেনশিপ কি বাংলাদেশের সিটিজেনশিপ, মানে আপনি বাংলাদেশের নাগরিক কিনা, হ্যাঁ যদি হয়ে থাকেন হ্যাঁ, আর নহলে এখানে নথি ক্লিক করে আপনার এখানে সবগুলো ডিটেলস দিতে পারবেন যে আপনি কবে কি ভাবে মানে আপনি এখান থেকে সিটিজেনশিপ হয়েছে সেটা। যেহেতু আমরা ইয়েস সেজন্য ইয়েস থাকলো। তারপর আসি আমরা নেম অফ গার্ডিয়ান, যে আপনার গার্ডিয়ানটা কে থাকবে। সাধারণত আপনাদের বাবা জীবিত থাকলে সাধারণত বেশিরভাগ আমাদের বাবারটা দিয়ে থাকি, আমরা বাবারটা দিয়ে দিলাম। বাবার দেওয়ার পরে যে ওনার সাথে কী রিলেশনটা সেটা আমরা এখান থেকে লিখে দিব, যে আমাদের কী রিলেশনটা রয়েছে সেটা দেওয়ার পরে আমরা এখন কি করব, আমাদের যে ঠিকানা রয়েছে অ্যাড্রেস সেটা আমরা দিয়ে দেবো আগের মতো করে, যে আমাদের কি কি ঠিকানা রয়েছে বাবার ক্ষেত্রেও যেহেতু আমাদের এই ঠিকানাটাই রয়েছে তাহলে আমরা সেই ঠিকানাটা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে আসি আমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের যে বাবা রয়েছে যার গার্ডিয়ান দেওয়া হয়েছে তার ফোন নাম্বার, আর যদি ফোন নাম্বারটা এখান থেকে আমরা সেটা দিয়ে দিব। দেখেন দেওয়ার পরে এখন আসি আমরা ফোন নাম্বার, অর্থাৎ আপনার যদি অফিসিয়াল কোনো ফোন থাকে তাহলে এখান থেকে আপনি ওই ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবেন। এখন আসি আমরা কোঠার ব্যাপারটা, এখানে 3টা অপশন পাবেন, যে আপনি ট্রিপল কোঠা বা লেফট হ্যান্ডেড ফিউচার বা আপনার ডিজেবল অ্যাক্সেস কোনটা রয়েছে। যদি আপনি কোঠা থাকে এখান থেকে আপনি কোঠায় ক্লিক করে আপনার ডিটেলস এখানে দিতে পারেন, যেহেতু আমাদের কোনো কোঠা নাই। তারপরে আমরা একটু পুরোপুরি চেক করার পরে নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার সাথে সাথে আমাদের এখানে আমাদের যে এডুকেশনের অপশনগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে, যে আপনার কত পয়েন্ট আছে, এসএসসি ইন্টার বা কোন স্কুলে পড়ছেন সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে। আসার পরে আমরা আবার পরবর্তী নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পরে আমাদের সামনে এভাবে 2টা অপশন থাকবে, একটা হলো আপনার ফটো আর একটা হলো সিগনেচার। অর্থাৎ এখানে আপনাকে যেটা করতে হবে, ছবি সিগনেচারটা 75 কেবির মধ্যে রাখতে হবে। ছবির ক্ষেত্রে হলো 300/350 এইটার ক্ষেত্রে, আর সিগনেচারের ক্ষেত্রে 300/80 সেটা তৈরি করে রাখতে হবে। এইটার জন্য আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার স্ক্রিনে অর্থাৎ আমার কম্পিউটারে আমার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার করে আমি তৈরি করে রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখাবো। যদি দেখেন আমি যদি একটু দেখাই, এখানে যে আমার পিকচারটা রয়েছে সেটা যদি আমি প্রপার্টিসে চলে যাওয়ার পরে ডিটেলসে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 300/350 এটা আমি করে রেখেছি। এখন বলতে পারেন যে ভাই এটার জন্য আমরা কিভাবে করব, সেটা করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে বাসা বের করতে পারবেন। সেটার জন্য আমার এই যে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অর্থাৎ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এই অনলাইনের মাধ্যমে ছবি সিগনেচার কীভাবে করতে পারেন সেটা এখান থেকে এই ভিডিওটার মাধ্যমে দেখে নিতে পারেন। তারপরে যদি আমাদের সিগনেচারটা দেখাই সেটা এখানে আমরা একটু দেখে প্রপার্টিসে গিয়ে ডিটেলসে যদি চলে যায়, দেখেন 300/80 এইটা এখানে আমাদের কি করতে হবে, অ্যাটাচমেন্ট করতে হবে। সেটা অ্যাটাচমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, চুজ ফাইল নামক যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই ছবিটা কোথায় রয়েছে সেই লোকেশনটা আমাদের দেখিয়ে দিতে হবে। সেটার জন্য আমরা ডেস্কটপে চলে গেলাম, যেহেতু আমরা ডেস্কটপে রাখছি। আর যদি আপনি ড্রাইভে রাখেন তাহলে ড্রাইভ থেকে দেখাবেন। তারপর আপনার যেখানে রয়েছে সেখান থেকে ছবিটা সিলেক্ট করে এই কর্নারে যে ওপেন অপশন রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এখানে ছবিটা দেখা যাবে। আবার সেমভাবে আপনার সিগনেচারটাও এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার লোকেশন দিয়ে সেখান থেকে ওপেন বাটন প্রেস করবেন। সেটা দেওয়ার পরও সেটা এখানে দেখা যাবে। তারপরে কি করতে হবে, আপনাকে যে এখানে নেক্সট অপশন রয়েছে সেখানে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। যখন নেক্সট অপশন ক্লিক করবেন তারপর থেকে আপনার কাছে একটা ফাইল চলে আসবে, যেটা আপনার অ্যাপ্লিকেন্ট ফাইল, সেটা এখানে চলে আসবে। অ্যাপ্লিকেন্ট ফাইলটা আসার পরে আপনার কাজ হবে সেটা হলো আপনাকে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট প্রসেসটা আমি দেখিয়ে দেবো। সেটার জন্য আপনাকে কী করতে হবে, এখানে পেমেন্ট নামক যে পেমেন্ট প্রসেস অপশন রয়েছে সেখানে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন প্রসেস পেমেন্ট ফ্লো, অর্থাৎ ফ্লো চার্ট দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনি পেমেন্টটা কীভাবে করবেন সেটা দেখতে পাবেন। এখানে যদি আমরা পেমেন্ট প্রসেস ফলোতে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনি 3টা মাধ্যমে, অর্থাৎ আপনি 3টা মাধ্যমে এই পেমেন্টটা করতে পারবেন। আমাদের পিডিএফটা যদি একটু ওপেন হয়, দেখেন এখানে রয়েছে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে, সোনালী বিল পেমেন্টের মাধ্যমে করতে পারবেন। যেখানে এই লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আপনি কি করবেন, এখানে লিঙ্কে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে যে আপনার লিঙ্কটা রয়েছে, এখানে আমার লিঙ্কটা দেওয়ার থাকে, এখানে স্টুডেন্ট যে আইডিটা রয়েছে আপনার উপরের দিকে, এখানে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। এই দেখেন আমি যদি একটু দিতে, দেওয়ার পরে আপনার ফি টাইপটা কি, রেজিস্ট্রেশন ফি বা হাফ ফি, এটা অ্যাডমিশন ফি, যেহেতু আমাদের অ্যাডমিশন ফি দিতে হবে। তারপর যে স্টুডেন্টের ফোন নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে আমাদের।
এখানে দেওয়ার পরে এখানে যদি আমরা চেক মার্কে ক্লিক করি তাহলে আমাদের এই ফিটা এখানে দেওয়া যাবে, যেহেতু এই সার্ভারটা ডাউন আছে সেজন্য দেখানো যাচ্ছে না। তারপরে আমরা কি করব, এখানে যদি সেটা না হয় তাহলে আমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে দিতে পারবো। সেটার জন্য আমাদের এখানে ফ্লো চার্ট দেওয়া রয়েছে। দেখেন এখানে আপনি বিকাশের মাধ্যমে দিতে হলে আপনি বিকাশের বিল পেতে গিয়ে, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে দিতে চান তাহলে বিল পেতে গিয়ে আপনার এডুকেশন ফি সিলেক্ট করতে হবে। এডুকেশন ফি সিলেক্টের ওইখানে গিয়ে আপনি বুয়েট লিখবেন, লেখার পরে আপনাকে বুয়েট অ্যাডমিশনটা চলে আসবে। সেখানে গিয়ে আপনার সিরিয়াল নাম্বার, আবেদন আইডিটা, অর্থাৎ আবেদন আইডি, তারপর ফোন নাম্বার দেওয়ার পরে আবার নেক্সট প্রেস করবেন, তারপরে আপনার বিকাশ পিনটা দিবেন। ওইখানে নেক্সট দেওয়ার পূর্ব মুহূর্তেই আপনার এখানে নাম শো করবে বিকাশের মাধ্যমে, তারপর আমি পিনটা প্রেস করলে আপনার আবেদনটা ফি চলে আসবে। তারপরে আর যদি আমরা নগদের মাধ্যমে দিতে চাই, নগদ অ্যাকাউন্টের মধ্যে, তাহলে আমরা কি করব, নগদ অ্যাপসে প্রবেশ করে তারপরে আমরা বিল আর বুয়েটের যে অপশন রয়েছে 1115, সেই বিলার তালিকা থেকে বিল পেমেন্ট করতে পারবো। তারপরে আমরা আসবো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, সেটা দেওয়ার পরে আমাদের তথ্য চলে আসবে। তারপরে আমরা পিন দিয়ে ট্যাপ প্রেস করলে আমাদের অটোমেটিকভাবে পেমেন্টটা হয়ে যাবে, অথবা আপনি বাটন মেনু থেকে এই ফ্লো চার্টটা দেখে পেমেন্টটা করে নিতে পারেন। তাছাড়া রকেটের মাধ্যমে করতে পারেন। সেমভাবেই আপনি রকেটে প্রবেশ করার পরে বিল পেতে গিয়ে বুয়েট অ্যাডমিশনে গিয়ে আপনি 292 অথবা 292 অ্যাডমিশন সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, তারপরে আপনার ফোন নাম্বার, এগুলোতে আপনি নেক্সট প্রেস করে আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা, এবার যদি আমাদের পেমেন্টটা ধরেন আমার হয়ে গেল, পেমেন্টটা করে নিলাম। এবার আমরা পেমেন্টটা কীভাবে চেক করব, চেক করার জন্য আপনি এখানে পাবেন হোম মেনুতে গিয়ে আপনি কয়েকটা অপশন পাবেন। একটা হলো ডাউনলোড রিসিপ অ্যাপ্লিকেশন, একটা হলো ডাউনলোড ডিটেলস অ্যাপ্লিকেশন, একটা হলো মানি রিসিপ, একটা হলো ফাইনাল সাবমিট। এখন যদি আমাদের কি করতে হয়, মানি রিসিপ্টটা ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ডাউনলোড মানি রিসিপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব। আমরা যদি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা একটু দিয়ে দেই, দেওয়ার পরে আমাদের জন্ম তারিখটা যে রয়েছে সেটা আমরা এখান থেকে মাস, ডেট, মানে ডেট, মাস, এগুলো আমরা সব কিছু সিলেক্ট করব এখানে। তারপরে আমাদের এখানে যে কিউআর কোডটা রয়েছে ক্যাপচা, সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। দেওয়ার পরে আপনি এখানে সাবমিট বাটনে প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে আপনার সামনে যেই মানি রিসিপ্টটা রয়েছে সেটা চলে আসবে। আমাদের যে অনলাইনে মানি রিসিপ্টটা সেটা আমাদের এখানে চলে আসবে। আমাদের এখানে মানি রিসিপ্টটা চলে আসছে, এখানে লেখা থাকবে আর আপনার যে মানি রিসিপ্ট টাকা পেমেন্টের সেটা এখানে উল্লেখ থাকবে, অর্থাৎ আপনি কীভাবে মানি রিসিপ্টটা পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি হয়েছে সেটা এখানে দেখা যাবে। আর যদি আপনার পেমেন্টটা না হয় তাহলে আপনি মানি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন না। তারপরে আপনার যদি সব কিছু কমপ্লিট হয় তো আপনার এখানে ফাইনাল সাবমিট নামে যে অপশন রয়েছে এখান থেকে আপনি ফাইনাল সাবমিট দিতে পারবেন। এখান থেকে যদি আপনি এখানে প্রেস করে মাস ইয়ার এগুলো প্রেস করে আপনি ফাইনাল সাবমিট দেন, এখান থেকে ক্যাপচাটা আপনারা উঠিয়ে দিবেন যে আছে সে দেওয়ার পরে এখানে ফাইনাল সাবমিট প্রেস করবেন, তাহলে আপনার ফাইলটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। এখান থেকে আপনার নাম দেখা যাবে, তারপর আমার এখানে ফাইনাল সাবমিটের এগুলো দেখা যাবে। আশা করি অল্প সময়ের এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে আপনি কীভাবে বুয়েটের আবেদনটা করতে পারবেন। এবার একটা কথা বলে রাখি, এটা হলো বুয়েটের প্রাথমিক আবেদন, পরবর্তীতে আপনাকে আবার আবেদন নেওয়া হবে এই বুয়েটের এখান থেকে। এটা ছাঁটাই করার পরে আপনার কাছ থেকে আবার পরবর্তী আবেদন হবে, সেটাও আমি এই ভিডিওতের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।